নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বিষয়বস্তুগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন দর্শক। চারটা দারবান, এত সুন্দর মজা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দেখেন দুধটা দোয়ান করতেছে, ওর একটা পাও এখান থেকে, কিন্তু ওইখানে কিন্তু মুরগি আছে, আমার এখানে ছোট বাচ্চা আসলো, তো এইখানে মনে করেন যদি ওই গরুকে ধাক্কা দেওয়া যায় তাও এই সময়টা সরবে না, কারণ গরুটা দুধ দোয়ান না হওয়া পর্যন্ত মনে করেন যে এই গরুটা এক পাও লড়বে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নের খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। যাই হোক, আজ শুক্রবার একটু সময় পেলাম, হাতে একটু সময় পেলাম, তো মনে মনে ভাবলাম যে আমার গরুটার ভিডিওটা আপনাদেরকে দেই। আর সাধারণত আপনারা জানেন যে আমি ভিডিওগুলো তৈরি করি আপনাদের উপকারের ক্ষেত্রে, যেন আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন। দর্শক, আপনি কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন? এই যে এই গরুটা দেখে রাখেন, এরকম গরু আপনারা যেখান থেকে পাবেন ওইখান থেকে যদি লালন পালন করার ইচ্ছা থাকে গরু, তাহলে টুক করে এই ধরনের গরু ক্রয় করে নেবেন। তো আমার এই গরুটার বাচ্চা দিয়েছে আজ থেকে 10 থেকে 12 দিন হয়েছে। মাসাল্লাহ, বাচ্চাটা অনেকটাই তার মানে গ্রোথ শক্তি ভালো পেয়েছে, আর অনেক ভালো পার্সেন্টের বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা। তো এই বাচ্চাটা আসলে বেশি সময় নেবে না, হয়তো 2 4 5 6 মাস লালন পালন করলে ভালো একটা অ্যামাউন্ট হবে। তো দর্শক, আপনারা অবশ্যই জাতমান নির্বাচন করবেন। জাতমান ছাড়া কখনোই গরু ক্রয় করার চিন্তা ভাবনা করবেন না, কারণ এই গরুগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ হয়, আপনারা জানেন, জার্সির সাথে ফিজিএমের করাস। তো গরুটা আসলে দাঁত দাঁত হয়েছিল না, আমার বাসায় এসে অলরেডি 2 দাঁত, অর্থাৎ প্রথম ল্যাকটেশন, প্রথম বাচ্চা দিয়েছে। আর জাতের বৈশিষ্ট্যটা, এটা আপনাকে তো বললাম যে জার্সির সাথে ফিজিএমের করাস। আর এছাড়া এই গরুগুলো কনসাপে কোনো প্রবলেম হয় না। আর এছাড়া এই গরুগুলোর বাচ্চা দেয় একদম, তো মানে বছর বিয়ে বলে। আর দুধের দিক দিয়ে পারফেক্ট, প্রতি 7 মাস পর্যন্ত তার মানে দুধ দোয়ান করানো যায়। আর এই দুধগুলো অনেক গাঢ়, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। আপনারা জানেন হয়তো যে জার্সির সাথে ফিজিএমের গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো যাই হোক দর্শক, আপনারা যারা ভালো জাতমান গরু ক্রয় করবেন অবশ্যই এই বৈশিষ্ট্যটা দেখে ক্রয় করা চাই। দর্শক, যাই হোক, মূল কথা আপনাদেরকে বলি। বিষয়টা হচ্ছে যে এই গরুটা আমি এক বড় ভাইয়ের কাছে তার মানে কথা দিয়েছি। উনি আমাকে সামান্য কিছু টাকা বায়না করছে ক্রয় করার উদ্দেশ্যে, আমার কাছ থেকে সময় চেয়েছে 2 সপ্তাহ, অর্থাৎ 14 দিন সময় চেয়েছে। তো আজ প্রায় 12 দিন, আর 2 দিন সময় আছে। এখন যদি সে গরু নিল তো নিল, যদি তার কথার সাথে কাজের মিল থাকে তাহলে সে গরু পাবে, না হলে সে গরু পাবে না। আর আপনারা জানেন যে আমি চিটার বাটপার, এদেরকে আমি অ্যালাও করি না বা পছন্দ করি না। আপনারা যারা গরু ক্রয় করবেন অ্যাকুরেটভাবে কথা বলার চেষ্টা করবেন আমার সঙ্গে। আমার সাথে কোনো চিটার বাটপার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। তার অনুরোধ ক্রমে 2 সপ্তাহ সময় যেহেতু উনি চেয়েছে, আমাকে তো সময় দিতেই হবে। তারপরে উনি যদি 2 সপ্তাহ পরে গরু না নেয়, তাহলে অবশ্যই আপনারা আমাকে ফোন দিন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে গরুটা দিয়ে দেবো। তো এটা থেকে বর্তমান 15 থেকে 16 লিটার দুধ আসতেছে ইনশাল্লাহ। আর দুধটা আরও একটু কাঁচা করা যাচ্ছে, অলরেডি যে মিউকাস পচা মলটা এগুলো ভাঙতেছে, এগুলো না ক্লিয়ার হওয়া পর্যন্ত তো দুধ সম্পূর্ণ আসবে না, সেটা আপনারা জানেন। তো দর্শক, জাতের বৈশিষ্ট্যটা দেখেন, এখানে অবশ্যই ভাঙা থাকতে হবে। আর দেখেন ওলান পালান কিন্তু অনেক ঢিল, এখনও অনেক ঢিল, কারণ ওলান পালান আরও সুন্দর আসবে, সবে ওলান পালানটা ছাড়তেছে। আর আসলে অ্যাকচুয়ালি ওলান পালানের গ্রোথ শক্তিটা যে কতটুকু ভালো আপনারা দেখেন, 4টা বান 4 জায়গায় কত সুন্দর, মাশাল্লাহ। আর ওলান পালান এত সুন্দর মজা, দুধ দোয়ানো। আপনারা এই ধরনের গরু ক্রয় করার চেষ্টা করবেন সবসময়। দেখেন রগগুলো, আমি কিন্তু এগুলো আসলে বেচার উদ্দেশ্যে কথা বলতেছি না, যেহেতু গরুটা এটা বিক্রি হয়ে গেছে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কি টাক্সার দেখে গরু ক্রয় করবেন। এরকম গরু, এরকম জাতের গরু পাইলে আপনারা টুক করে ক্রয় করে নেবেন দর্শক। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের কষ্টের টাকা, ভালো জাতমান গরু যদি আপনারা ক্রয় করতে না পারেন, তাহলে কিন্তু সফল খামারি হওয়া কখনোই সম্ভব না। বর্তমান গোখাদ্যের অনেক দাম। গরু কিনবেন সবসময়ের জন্য মাঝারি সাইজের সাথে হালকা একটু বড় হলে সমস্যা নেই, কিন্তু বিগ সাইজের গরু ক্রয় করলেই যে আপনাদের অনেক পরিমাণ দুধ হবে তা কিন্তু না। জাতমান দেখে গরু ক্রয় করলে ওই গরুর থেকে অনেক পরিমাণ দুধ হবে। আগে জাত জিনিসটা নির্বাচন করবেন। তো যাই হোক দর্শক, আমার ভিডিওটা শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে, আপনারা যেন উপকৃত হন সেই উদ্দেশ্যে। গরু
যেহেতু মনে করেন যে একজনকে কথা দিয়েছি 2 সপ্তাহ সময় সে নিয়েছে, 2 সপ্তাহ পরে ওনার কথার সাথে কাজের মিল না পায়, তাহলে তো আমি গরু বিক্রি করব না। কারণ এই গরুটা নেওয়ার জন্য আমাকে অনেক, অনেক, অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে যে, "ভাই, ওই ভাই যে টাকাটা দিয়েছে তার চাইতে আমি 10-20 হাজার টাকা বেশি লাভ দেবো, আমাকে গরু দেন।" তো অ্যাকচুয়ালি বেচা গরুর দাঁত দেখে লাভ নেই। আর উনি যেহেতু আসলে গরু নেওয়ার জন্যই আমাকে কিছু টাকা বায়না করছে, সামান্য টাকা। তো উনি যদি চিটার বাটপার না হয় তাহলে গরু নেবে, আর যদি চিটার বাটপার হয় তাহলে উনি ঠকবে। কারণ যে জাতের গরু পেয়েছে যতটুকু পরিমাণ তার মানে দুধ হওয়ার দরকার তার সাথে বেশি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আবার দেখেন যে বাচ্চাটা হয়েছে কত সুন্দর, তার মানে জাতমানের বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা আপনারাই বলেন যে মোটামুটি আপনার 6-7 মাস পরে এই বাচ্চাটা কত ভালো একটা তার মানে যদি বাজারজাত করা যায় তাহলে কত টাকা হতে পারে। কারণ বিগ সাইজের বাচ্চা হবে, এটা একটা ষাঁড় বাছুর হয়েছে আর কি, ছেলে বাছুর। তো যাই হোক দর্শক, আপনারা কী ধরনের গরু ক্রয় করবেন আপনারা দেখেন, চিনে রাখেন। কারণ হচ্ছে যে আসলে এখন আমি আসলে কী কারণে এই গরুটা আসলে বিক্রি করার আমারও ইচ্ছা ছিল না, কিন্তু শেডটা যদি না তৈরি করতাম, কিন্তু বাধ্যগত আপনারা জানেন যে আমি শেড তৈরি করবো, এই জন্য অনেক আগের থেকে বলতেছি। এই শেডটা যে আসলে এই গরুগুলো রাখবো অন্য জায়গায়, রাখার মতন জায়গাও নেই যে অন্য জায়গায় রেখে আমি শেডটা তৈরি করবো, সেই একটা ব্যবস্থা নেই। জানেন আমি স্বল্প জায়গা, অল্প জায়গার ভিতরে আমি গরু লালন পালন করি, গরুপ্রেমী, গরুকে অনেক ভালোবাসি, ভুলতে পারি না, তাই আর কি। তো যাই হোক দর্শক, দেখেন আমি এই গরুটা কিন্তু অনেক আগে বলছিলাম আপনাদেরকে, যে অনেক আগে ভিডিওতে বলছিলাম যে দর্শক আমার এই গরুটা কেমন হবে, আমি কিন্তু সবই আপনাদেরকে দেখাইছি। তো দেখেন এখানে কিন্তু বিথি দুধ দোয়ান করে গরুগুলো, আসলে ওই পরিচালনা করে এগুলো। আমি আপনাদেরকে বলছিলাম এগুলো ওই মা বোন থেকে শুরু করে ছোটো বাচ্চারাও তার মানে খুব সুন্দরভাবে এগুলো দুধ দোয়ান করতে পারবে, পরিচালনা করতে পারবে। আপনারা যারা আপনাদের ফ্যামিলির প্রবাসে থাকেন কিংবা ছোটোখাটো জব করেন কিংবা মনে করেন যে আমার মতন ব্যবসা করেন, তারা অনায়াসে কিন্তু একটা দুইটা গরু আপনার ওয়াইফকে কিংবা মা বোনকে আপনারা ক্রয় করে দিতে পারেন। তারা কিন্তু এরকম 2-4-5টা গরু লালন পালন করতে পারবে। সংসার থেকে যদি বাড়তি একটা আয় আসে তাহলে কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে চলবে, বা এটা একটা আলাদা একটা আয়ের লক্ষ্য। এই বিষয়গুলো চিন্তাভাবনা করে যদি আপনারা গরু ক্রয় করেন তাহলে কিন্তু অনেক সফল পথ অর্জন করতে পারবেন। তো দর্শক, আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলি যে আপনারা বসে না থেকে প্রতিনিধি কোনো চিন্তাভাবনা করেন। গরু লালন পালন করলে, ভালো জাতের গরু পাইলে অবশ্যই আপনারা ভালো একটা তার মানে প্রতি বছর শেষে যদি এই দেখেন বাছুরটা কত তার মানে শক্তিশালী। এখনই যে অবস্থা, আসলে ষাঁড় বাছুরগুলো তো এরকমই হয় সাধারণত, এই গরুগুলোর সাথে পারাই কঠিন। আমার ছেলে পারতেইছে না। দেখেন আমার ছেলে এই বাছুরটাকে, এই বাছুরই বয়স হয়েছে মাত্র 10 থেকে 12 দিন, 12-13 দিন বয়স হয়েছে, 13-14 দিন বয়স হয়েছে আর কি। তো 14 দিনকার বাছুর কত শক্তিশালী দেখেন, 2 সপ্তাহ বয়সের বাছুর, ওর সাথে পারাই যাচ্ছে না। তো যাই হোক দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা জানেন যে আমি সর্বক্ষণের জন্য আপনাদের পাশে আছি, এবং আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, এটাই দরকার। আর বাছুর ছেড়ে দেওয়া থাকে, সারাদিন দুধ খায়, দুধ খাওয়ার পরেও যে এত পরিমাণ দুধ হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। জাত যে কী একটা জিনিস, তাই আমি আপনাদেরকে বলি যে জাত দেখে গরু ক্রয় করবেন। আসলে হ্যাঁ, আমার অভিযোগ দেয় আমাকে দেখি, যে বলে যে এত পরিমাণ দুধ হয় যে আমার হাত লেগে যায়। আসলে মেয়ে মানুষ, আপনারা তো বোঝেন, জানেন। মুস্তফা, বাড়িতে কই, ইস্টা বাড়িতে কই? এই যে ইস্টা বাড়িতে আছে, এই বাড়িতে করে দুধ তার মানে আজরা আজরা তার মানে ও ধীরে ধীরে দোয়ান করে আর কি। তবে ধারবানটা কিন্তু অনেক মোটা, ধারবানটা অনেক মোটা। আর এছাড়া ধারবানটায় অনেক, পাইপটা অনেক মোটা আর কি, তাই না? মানে দুধ দোয়ানে একটু টানো লাগে না, তাই না? একটু টানো লাগে না। তো দেখেন দর্শক, আপনারা সর্বক্ষণ আমি বলি আপনাদেরকে, আপনারা এই ধরনের জাতমান দেখে গরু ক্রয় করবেন। আর আমি আসলে একটা এই দেখেন, আমার কিন্তু কোনো গোলাসি নেই, সাধারণ সিম্পলভাবে কিন্তু আমরা গরু লালন পালন করি। দেখেন কীভাবে, এইভাবে সাধারণভাবে আমরা গরু লালন পালন করতে, তো মানে এটাই আমরা তো মানে পছন্দ করি আর কি। সিংহের মতো বের হচ্ছে না দুধ। তো অ্যাকচুয়ালি দর্শক, এই গরুটা থেকে আমি আসলে গল্প করতেছি না,
আপনারা যদি প্র্যাকটিক্যাল কখনো আসেন, আমার গরুটা যদি বিক্রি না হয়, তাহলে দেখবেন যে গরু কাকে বলে। একদম সত্য কথা বলতেছি আমি, মেশিনের মতন দুধ বের হয়। আর দারবান এত সুন্দর মজা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দেখেন দুধটা দোয়ান করতেছে, ওর একটা পাও এখান থেকে, কিন্তু ওইখানে কিন্তু মুরগি আছে, আমার এখানে ছোট বাচ্চা আসলো, তো এইখানে মনে করেন যদি ওই গরুকে ধাক্কা দেওয়া যায় তাও এই সময়টা সরবে না, কারণ গরুটা দুধ দোয়ান না হওয়া পর্যন্ত মনে করেন যে এই গরুটা এক পাও লড়বে না। আর নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই বিষয়বস্তুগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন দর্শক। আমি সর্বক্ষণের জন্যই বলি যে আপনি যদি সফল পথ অর্জন করতে চান, তাহলে অবশ্যই জাত দেখে গরু ক্রয় করতে হবে। আর যদি জাত ছাড়া যদি গরু ক্রয় করেন, ছোটান দেহের গরু, যে বড় হলেই যে বিগ 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 সাইজের গরু হলেই যে আপনার মনে করেন যে সেটা অনেক ভালো গরু হবে, সেটা অনেক ভালো পার্সেন্টের ভালো জাতের গরু হবে, তা কিন্তু না। গরু ক্রয় করতে হবে জাত দেখে, বড় দেখে না। এই বিষয়বস্তুগুলো মাথায় রাখবেন। আর জাতের গরু সব দিক দিয়ে ভালো হয়, কনসাপের সমস্যা হয় না, বাছুর দিতে সমস্যা হয় না, দুধের সমস্যা হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। হ্যাঁ, জাতের গরু আবার বলবেন যে ভাই জাতের গরু কাকে বলে, কেমন গরু জাতের? জাতের গরুটা হচ্ছে যে আপনার ফিজিয়ামের সাথে জার্সির করাস থাকলে সেই গরুগুলো টুপ করে ক্রয় করে নেবেন, সেই গরুগুলো ক্রয় করতে সময় নেবেন না, কারণ জাতের গরু ওইগুলোর বৈশিষ্ট্যতা। ফিজিয়ামের সাথে জার্সি করাস থাকলে সেই গরুগুলোর দুধ হয়, পর্যাপ্ত পরিমাণ দুধ হয়। আর এছাড়া আপনারা জানেন যে আমি গরু বেচতে অনেক সময় লাগে, কারণ এই গরুটা একদম স্বয়ংসম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আমি গ্রাহকের কাছে গরুগুলো বিক্রি করি না। তো যাই হোক দর্শক, অনেক কথাই বললাম, হয়তো হাত লেগে আসতেছে এত দুধ, আসলে আমি না থাকলে হয়তো কষ্ট মষ্ট করে ধীরে সুস্থে দোয়ায়, অবশ্যই আমি একটু সাথে হেল্প করব। তো যাই হোক, আপনারা আজকে শুক্রবার, রান্নাবান্না আছে, অনেক সময় লাগবে। কতটুক এবার আসুন, আমি তো দুধ দোয়ান করি। দেখেন এখনো অনেক ঢিল, এখনো অনেক ঢিল। আসলে যে গরুগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ হয় সেই গরুগুলো অনেক সময় 4 বেলা 3 বেলা পর্যন্ত দুধ দহন করা হয়। তো এখন আসলে নতুন নতুন অবস্থা বাচ্চা দিয়েছে, এখন আসলে আমি বর্তমান দুধ দহন করতেছি 3 বেলা আর কি, সকালবেলা আর হলো আপনার দুপুরের দিকে, দুপুরে একটু পরপর, তারপরে রাত 1টার দিকে, তারপর সকালবেলা। আর আগে দুধ দহন করতাম যখন নতুন অবস্থায়, সেই সময়টা সকালে ভোরে, তারপর হচ্ছে 12টার দিকে, তারপরে বিকালের দিকে, তারপরে আপনার 10টার দিকে, তারপর হচ্ছে রাত 1টার দিকে, তারপর হচ্ছে সকাল ভোরে। তার মানে 4-5 বার তো মানে দুধ দহন করতে করা লাগলো, কারণ ঘন ঘন যত ঘন টানবো অত দুধ ক্লিয়ার হবে,
অত ভালো দুধ আসবে। ও ঘন ঘন টানলে দুধটা ক্লিয়ার হয় আর কি, আর যে উলান পালানে পানি থাকে পানিটাও চলে যায়। তো যাই হোক, আপনারা ঘন ঘন টানবেন দুধ, অন্তত 4 থেকে 5 বার 6 বার 7 বার যে কয়বার টানতে পারেন টানবেন। তবে বাছুরিক অবশ্যই পজিটিভলি ভালোভাবে দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। যারা নতুন উদ্যোক্তা অনেক কিছুই আসলে আপনারা জানেন না, আর আপনারা যদি না জানেন তাহলে প্লিজ আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেবায় সবসময় আছি। হ্যাঁ, ভালো মন্দ আমি আপনাদেরকে সাজেশন দিয়ে থাকবো। আর আপনারা যারা গরু ক্রয় করবেন হয়তো চিন্তা ভাবনা করছেন, আসতে পারেন ইনশাল্লাহ। আমাদের আশপাশে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান অনেক আছে, ইনশাল্লাহ আমাকে এসে ফোন দিয়েন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে হেল্প করার চেষ্টা করিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।